কজ আমার পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে না, সে মানে সুপারস্টার, তার সাথে কাজ করার যদি অপরচুনিটি কখনো পেয়ে যাই তো কেন মানে আমি সেই অপরচুনিটি মিস করব। আমাদের দেশে সাকিব খানের মতন একজন আর্টিস্ট আমরা পেয়েছি, এটা আমি প্রাউড ফিল করি। না, সে মানে সুপারস্টার, তার সাথে কাজ করার যদি অপরচুনিটি কখনো পেয়ে যাই তো কেন মানে আমি সেই অপরচুনিটি মিস করব। এখন তাদের যে বন্ডিং, আমি আমার অপিনিয়ন থেকে যদি বলি, তাদের বন্ডিং একটা গুড বন্ডিং না হলে সেখানে পরিমণিও যাবে না, সেখানে শাকিব খানও যাবে না। তাদের বন্ডিংয়ের উপর ডিপেন্ড করে তারা দুজনও ওখানে গিয়েছে। আমি তো একটা জায়গায় দেখলাম ওখানে দীপিকা শাহরুখ খানের সাথেও তাদেরকে কম্পেয়ার করা হয়েছে। তো তাহলে যদি দীপিকা শাহরুখ খানের সাথে কম্পেয়ার করা হয় ইন্টারন্যাশনালি যদি চিন্তা করি, তো দীপিকা শাহরুখ খানের বন্ডিং অনেক ভালো, এটা সবাই জানে। তো তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তার মানে শাকিব খান আর পরিমণির বন্ডিংও অনেক ভালো। যারা নেগেটিভ ভাইবস নিয়ে বলতেছে, তাদের মানে নেগেটিভ চিন্তা নিয়ে তারা বলতেছে, আমি এটা পজিটিভলি নিয়েছি, আমার কাছে এরকমটা মনে হয়নি। হ্যাঁ, অবশ্যই ভালো থাকবে যদি সব কিছু একদম পারফেক্টলি ওকে থাকে, তো আমি তো অবশ্যই রাজি। কেন রাজি হবো না? আমি পাবলিক খুলে নিব না, পাবলিক খুলে আমি দুজনকেই দেবো, বিকজ আমার কাছে দুজনেই পছন্দের, আমার কাছে কেউ অপছন্দের না। আমি চাই না তারা রেশারেশি করুক, বিকজ পাবলিক ফিগারদের উচিত না রেশারেশি করা। দেখুন, পাবলিক ফিগারদের সবাই ফলো করে, আর যেহেতু আমাদেরকে সবাই ফলো করতেছে, আমার মনে হয় না যে আমাদের পার্সোনাল লাইফের যে রেশারেশিটা ওটা সামনে নিয়ে আসা কখনো উচিত। আর যেহেতু তারা অনেক বড় ক্যাটাগরিতে আছে, তাদের লাখ লাখ ফলোয়ার্স, সো আমি অনেক ছোট একটা জায়গা থেকেও আমি তাদেরকে বলবো যে পার্সোনাল ব্যাপারগুলো আছে ওটা পার্সোনালি রাখার জন্য, তারা যেভাবে আছে প্রফেশনালি তারা দুজনে এগিয়ে যাক। একটু একটু হতেও পারে, বিকজ আমার পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে, আমি তো ছেড়ে কথা বলবো না। তো পরিমণি আপু যে দিক দিয়ে করুক, আমি জানি না কোন দিক দিয়ে করেছে, বাট আমার জায়গা হলে আমিও করতাম। পরিয়াপুর জায়গায় আমার প্রিয় মানুষকে কেউ যদি ধরতো, তার প্রিয় মানুষকে ধরে আমিও রিভেঞ্জ নিতাম। আসলে আমরা যারা কলিগ থাকি, আমারও তো কো-আর্টিস্ট আছে, অ্যান্ড আমরা তো হাগ একজন আরেকজনকে করে, এটা খুবই নর্মাল। বিকজ শাকিব খান অ্যান্ড পরিমণি আপু তারা বাংলাদেশের দুইজন সুপারস্টার, তো তারা হাগ করবে, মজা করবে, এটাই স্বাভাবিক। তারা তো আর গুমরা মুখে থাকবে না। তো আমি জানি না বাঙালিরা কেন এই সাধারণ বিষয়টাকে এত মানে গুজব করে ছড়ায়, বাজেভাবে দেখে। আসলে পরিমণি আপু আমি যতদূর দেখি সে খুবই চঞ্চল একটা মানুষ এবং সুইট সুন্দরী, মাশাল্লাহ। অ্যান্ড সে খুব চার্মিং থাকে সব সময়, সে মজা করতে পছন্দ করে, দুষ্টামি করতে পছন্দ করে। সো এটা খুবই নর্মাল, আবেদনময়ী কিছু না। আর একটা সুন্দরী মেয়েকে সবাই আবেদনময়ী বলেই চিনে এবং রূপবতী বলেই চিনে, যে একটা সুন্দর মেয়ে যাই করুক না কেন, ঢং করলেও তাকে সবাই এটা নিয়ে খুব হিংসা করে। আমি সবসময় আমি পরিমণি আপুর মতো একটু চঞ্চল বা একটু মিশুক টাইপ, বাট এই যে জড়াজড়ি হাক করি এটার দিক থেকে আমি জানি না কি করতাম, বিকজ আমি তো ওই সময় ছিলাম না। সবাই দোয়া করবেন আমি যেন ওই পর্যায়ে যেতে পারি। একদম ওই গানে তো আমি নেচেওছি অ্যান্ড ফাটাই দিচ্ছে এক কথায়, বিকজ সব কিছু মিলে সাকিব খান তো সাকিব খান। অ্যান্ড আমার মনে হয় কি যে আমাদের ঢালিউড বলিউড পার করেছে একজনই, সে সাকিব খান। আমাদের দেশে সাকিব খানের মতন একজন আর্টিস্ট আমরা পেয়েছি, এটা আমি প্রাউড ফিল করি। অফকোর্স আমার কাছে ফিল হয় যে এটা একটা বিশাল পাওয়া আমাদের, যে আমাদের এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, বাট এত ছোট্ট একটা ইন্ডাস্ট্রির মধ্যে এত বিগেস্ট একজন স্টার। আমার কাছে ফিল হয় যে উনি যদি আমাদের দেশে না হয়ে যদি ইন্ডিয়াতে উনি থাকতেন, আমার কাছে ওনাকে প্রপার ইউটিলাইজ করতে পারতো। তো আমরা হয়তো বা ওনাকে প্রপার ইউটিলাইজ করতে পারিনি, দ্যাটস ওয়াই হয়তো ওনার এই যে বিকাশটা সেটা হয়তো বা এই 15 বছর পরে এসে লাস্ট 10 বছর ধরে আমরা প্রপার পাচ্ছি। বাট যদি ইন্ডিয়াতে উনি থাকতেন বা অন্য কোনো দেশে থাকতেন, আমার কাছে মনে হয় যে এর থেকে আরো অনেক বেশি এগিয়ে যেতেন সাকিব খান। কারণ আমরা প্রাউড ফিল করি যে আমাদের দেশের একজন আর্টিস্ট, তিনি বলিউডের সাথে কাজ করছেন, যদি হলিউডেও কাজ করেন সেটাও একটা প্রাউডের বিষয়। কারণ আমাদের দেশের এর আগে একজন আর্টিস্ট যিনি হলিউডে কাজ করেছিলেন, ফেরদৌস স্যার, হলিউড বলিউড দুই জায়গা থেকে তিনি টলিউড অলসো কাজ করেছেন। তো এটা কিন্তু আমাদের একটা প্রাউডের বিষয়। আমি যেটা করতে পারছি না সেটা আমার কো আর্টিস্ট করছে, আমার সিনিয়র করছে। জয়া হাসান কাজ করছেন বাংলাদেশে, সে যেভাবে করছেন সমানভাবে তিনি কলকাতায় কাজ করছেন, ইভেন বলিউডে এখন কাজ স্টার্ট করেছেন। তো এটা আমাদের না একটা প্রাউডের বিষয় এবং এটা
এইটা নিয়ে আসলে সবার আমার কাছে মনে হয় যে ভালো লাগাটা থাকা উচিত, প্রাউডনেসটা থাকা উচিত। আর যদি কারো কাছে ব্যাপারগুলো দৃষ্টিকটু মনে হয় সেটা সম্পূর্ণ তার মধ্যে রাখা উচিত। এটা নিয়ে আসলে সমালোচনা করার কোনো কারণ আমি দেখি না। আপনি দেশে মূল্যায়িত বলেই তো আপনি দেশের বাইরে আবার সমাদৃত হচ্ছেন। কারণ সাকিব খান আগে তো সাকিব খান বাংলাদেশে তৈরি হয়ে একটা অবস্থান ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার ওখানে গিয়েছে, এবং এটা দোষের তো কিছু না। আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা ক্রেডিট। আমি নিজের দেশে এত সুন্দর অবস্থানে থেকে আমি বাইরের দেশেও ডাক পাচ্ছি, বাইরের দেশেও আমি কাজ করতে পারছি, সেটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা আর্টিস্টের একটা ক্রেডিটের বিষয়। এবং আমরা যারা অডিয়েন্স আছি, আমরা যারা কো আর্টিস্ট আছি, আমরা যারা সেম ইন্ডাস্ট্রিতে আছি, এটা আমাদের জন্য প্রাউডের বিষয় যে আমাদের আর্টিস্ট এত বড় পর্যায়ে আছেন, এত ভালো পর্যায়ে আছেন।